আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ একটি জরুরি প্রয়োজনে মতিঝিল যাচ্ছিলাম, বাট রাস্তার এই অবস্থা দেখে আমি পুরোপুরি হতাশ। আর হতাশার কারণ হলো বাড্ডা রামপুরা এই রোডে সবসময় জ্যাম থাকে। বাট আজকে শনিবার, ভাবলাম যে আজকে জ্যাম কম থাকবে, আজকে সরকারি ছুটির দিন, আজকে হয়তো বা রাস্তায় জ্যাম কম থাকবে, এই সুযোগে আমি চলে যাব একদম মনের আনন্দে। বাট রাস্তার এই অবস্থা, কিন্তু কি আর করা, চিপা চাপা দিয়ে যেহেতু আমার রয়েছে তাড়া, এই জন্য আমাকে তো যেতেই হবে। এই জন্য আমি চিপা চাপা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কোনোই কাজ হইতেছে না। ডাইনে গেলেও জ্যাম, বাঁয়ে গেলেও জ্যাম, ডাইনে রাস্তা ব্লক, বাঁয়ে রাস্তা ব্লক, একদম খুবই খারাপ একটা অবস্থা। আবার রাস্তার মধ্যে দিয়ে দেখেন এগুলা কি, এটা কোনো কথা? আমার আজকে রয়েছে তাড়া, আমি এখন এই রোডে ঢুকে উল্টা ধরা, কি আর করার, যেতেই হবে। কারণ এখন আর নতুন করে অন্য কোনো রোড ধরে যেতে গেলে আমার আরও বেশি সময় লাগতে পারে, এই ভয়ে অন্য কোনো রোডে যেতেও পারতেছি না। কিন্তু এই রোডে যে যাব, এই রোডের অবস্থা পুরোপুরি এই বাজে অবস্থা। ডাইনের রসের দোকান, বাঁয়ে বাস, সামনে প্রাইভেট কার, এইদিকে এই ঠেলাঠালির মধ্যে দিয়ে আমাকে এখন কোনোভাবে বের হয়ে যেতে হবে, কারণ আমার আজকে রয়েছে। আরে ভাই সাইড দেন, সাইড। তাই আমার পরামর্শ হলো, আমার মতো যাদের রয়েছে বেশি তাড়া, তারা একটু দিয়ে বেশি ভাড়া অন্য রোড ধরে যাওয়ার চেষ্টা করবে। কারণ এই বাড্ডা রামপুরা রোডে যদি আসেন তাহলে কিন্তু আমার মতো খেয়ে যাবেন এইরকম ধরা। এই যে বাম দিকে দেখছেন, সব কনস্ট্রাকশনের কাজের জন্য ইনস্ট্রুমেন্ট আইনে রাখছে, এইগুলো দিয়ে এখন কাজ শুরু হবে। আর মিরপুরের কথা তো মনেই আছে, এদিকে চাচা আমার একদম মনের আনন্দে আখ খায় শুরু করছে। কি আর করার, বাস তো দাঁড়ায় রয়েছে, তো রয়েছেই, যাওয়ার আর নাম নাই। আরে ভাই সাইড দেন। যাই হোক, এখন একটু ছাড়ছে, এখন দেখি টান দিয়ে বের হওয়া যায় নাকি। আরে সামনে বাঁয়ে এইগুলো কী সব টাক রাখা, এদিকে তাল, এইদিকে এই ভাই সাইকেল ছড়ান, ধর এদিক দিয়ে যাইতে হইবে, আমার তাড়াহুড়া রয়েছে। হ্যাঁ, এই যে দেখছি, এটা কোনো কথা? ডানে বাঁয়ে ভ্যান আর দোকান। আরে ভাই এই রে, এই যে আবার কি ধুম থ্রি। যাই হোক, এই যে সামনে আবার ককটেল। দেখো তো কথা, এখন বেরোবো কোন দিক দিয়ে? না ডাইনে যাবো না বামে যাবো? একটু হুন্ডা দিয়েও যেতে পারতেছি। যাই দেখি সামনে আবার টেসলা। আয় রে ভাই টেসলা সরান, আমার তাড়াহুড়া রয়েছে। আয় হাই, হ্যাঁ রে, এটা ফুটপাত, ফুটপাতের উপরে দোকান, তারপর আবার দোকান, তারপর আবার দোকান। রাস্তা কই, আমি তো এইটাই খুঁজে পাইতেছি না। এটা কোনো কথা? আবার ঠ্যাক খেয়ে গেলাম। যতই তাড়াহুড়া করতেছি তত বেশি ঠ্যাক খেয়ে যেতেছি। ঠ্যাকের উপর ঠ্যাক, তার উপর ঠ্যাক। এখনও একটা জিনিস দেখায়, দেখেন এই যে হাতের বামে যে সমস্ত দোকানপাটগুলো, ফুটপাতের পরে এই যে দেখেন রাস্তার উপরে বেচারা ফুটকাটের দোকান দিয়ে বসছে। এদিকে রস, সিঙ্গাড়া, পুরি, জামা কাপড়, জাঙ্গা সব বিক্রি বেচা কেনা চলতেছে। বাট রাস্তা নাই যাওয়ার জন্য। ফুটপাতের উপর রাস্তা, রাস্তার উপর দোকান, দোকানের পরে ড্রেন। মানে কী যে অবস্থা এই রোডের, এই রোডে যে আসছে সেই বুঝতে পারছে যে এই অবস্থা। আপনারা যদি এই রোডে বাইক রাইড করতে চান, কিংবা এই রোডে বাসে কিংবা সিএনজি অন্য যে কোনো ভেহিকেলে যাওয়া আসা করার জন্য চিন্তা ভাবনা করেন, তাহলে হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন এবং এই জ্যাম ঠেলানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে আসবেন। এই জায়গার মধ্যে তো কাকু আবার রিক্সা দিয়ে ভ্যান ঠেলায় নিয়ে চলে যাচ্ছে। আয় হায়, এটা কি? ভ্যানের ওপর টুল, আর কি সিটের উপরে এটা আবার কি ডান্টি লাগায় রাখছে? এটা কি জিনিস রে ভাই? ও, এটা লাইট, এটা রাত্রে এটার কাজ হবে। যাই হোক, এখন আমি বের হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আই হাই এগুলো কেমনে সম্ভব? আয় সামনে যে যাব, আই চাচ্ছি আমার উল্টা দিক দিয়ে দৌড়। যাই হোক, এখন বের হয়েছি, সামনে মনে হচ্ছে রাস্তা একটু ফাঁকা আছে। যাই হোক, এইবার দিব একটা টান, এক টানের মধ্যে যেয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। যাই, তো ফাঁকা পেয়েছি, এখন তো দিতে হবে টান। আহা, আবার ঠ্যাক খেয়ে গেলাম, এটা কোনো কথা? ঠ্যাকের উপর ঠ্যাক, তার উপর ঠ্যাক। আহা, এদিক দিয়ে রাস্তার কাজ চলতেছে যা মনে হইতেছে, এদিক দিয়ে আবার আর্মি কাকাও আছে দেখা যাচ্ছে। আর্মি কাকা থাইকে হইব কি, রাস্তার জ্যাম তো কমে না। যাই হোক, সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি কোনোভাবে। জ্যাম ট্যাম, মানুষ টানুষ যা আছে ঠেলায় ঠুলে সামনে, কারণ আমার তাড়াহুড়া রয়েছে, আমার যাওয়া লাগবে তাড়াতাড়ি। ঠেলায় ঠুলে আমি যাওয়ার যতই চেষ্টা করছি, এই ব্যাগ বুক বাইন্দা মানুষ, এই পিচ নতুন করে রাস্তা বানানো, এই সব আমার কোনোভাবেই সামনে আগাইতেই দিতেছে না। এখন ঠেলায় ধাক্কা, এখানে কোনোভাবে উল্টা মানুষ আমার উল্টা থাকে, ঠেলা ধাক্কা দেওয়া শুরু করছে। কি আর করার, এখন যাওয়া তো লাগবো, আমার রয়েছে তাড়া। ডাইনে বাঁয়ে সব দিকে টেসলা। আয় হায়, চাষি আবার লুকিং গ্লাস প্লাস ভাইঙ্গা চুরে সামনে চলে যেতেছে, কিন্তু আমারে যেতে দিতেছে না। কোন দেশে আসলাম আল্লাহ!
তাড়াতাড়ি আমাকে এখান থেকে উদ্ধার করো আল্লাহ। দেখি এদিক দিয়ে বের হইতে পারি। গাড়ি চলতে হাই হাই, এইটা আবার কি? এই ঢাকার রাস্তায় চলে না এমন কোনো, এটা কোনো কথা? এইটা কি জিনিসটা ভাই? এটা ঠেলা গাড়ি। ঠেলা গাড়ির পরে এইদিকে আবার মিক্সার মেশিন নিয়ে যাইতেছে গা। দিন নাই রাত নাই, ঠিকই আছে। এই রাস্তার জন্য এই গাড়ি ভালো, যে ঠেলায় ধাক্কায় চালানো যায় এই গাড়ি ভালো। ইঞ্জিনের গাড়ি দিয়েও যেই রকম যাওয়া যায়, এই ঠেলানো ধাক্কার গাড়ি ওই একই গতিতেই যায়। তাই জন্য ওই সব ইঞ্জিন দিয়া হুদাই খালির তেল খরচ না করে সবাই ঠেলা গাড়িতে চড়াই ভালো। যাই হোক, হায় হায় বায়ের দুঃখ, হায় হায় সাইকেল নিয়ে পার হইতে পারতেছে না। কি করবে, যে অবস্থা রাস্তার, সাইকেল দিয়ে কেমনে পার হয়? এপার থেকে ওই পারে যাওয়া অসম্ভব ব্যাপার স্যাপার। কারণ সব কিছুর মূলে রয়েছে এই যে বাংলার টেসলা। এই যে এতক্ষণ পরে দেখা পাইছে মহাশয়ের, এইটার জন্য হয়তো বা জ্যাম আর একটু বেশি পরিমাণে লাগছে। তা হচ্ছে এদিক দিয়ে যে বেকু দিয়ে মাটি কাটতেছে, মাটি কাটে, আর এদিক দিয়ে কনস্ট্রাকশন আর উন্নয়নের কাজ চলতেছে, আর আমাদের ফাটতেছে। কারণ এই যে রাস্তায় ঠেলায় ঠেলায় যাইতে আমাদের ফাটতেছে। সবসময় বলতেছি, আবারও বলতেছি, এই যে বাড্ডা রামপুরা রোডে আপনারা যদি কেউ আসেন তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে, সুযোগ নিয়ে, ধৈর্য নিয়ে এরপরে এই রোডে আসেন। তা নাহলে কিন্তু আমার মতো এরকম ঠ্যাক খাই যাবে। এই যে আবার ঠ্যাক খেয়ে গেলাম। যাই হোক, যাওয়া লাগবো আমার তাড়াহুড়া। এদিক দিয়ে মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকাই আছে। দিলাম একটা টান, এক টানে যাবো মতিঝিল ইনশাআল্লাহ। এই যে ফ্লাইওভারের উপর দিয়ে আসার সময় আবারও ঠ্যাক খেয়ে গেলাম। ঠ্যাক খাওয়ার কারণটা হলো এই যে হাতের ডান দিকে একটি ঘুড়ি এসে পড়ছে এবং ঘুড়ির সুতা ফ্লাইওভারের উপরে। আমার সামনে থাকা বাইকার ভাইয়ের হাতের সঙ্গে এই ঘুড়ির সুতা পড়ে এবং উনি দেখেন এগুলো সরানোর চেষ্টা করছে। আমার বাইকের সামনেও আসছিল, আমি যে হাত দিয়ে সরাই ফেলতেছি। তো আপনারা যখন ফ্লাইওভারের উপরে কিংবা এরকম কোনো পরিস্থিতি দেখবেন যে উপরে আকাশে ঘুড়ি উঠতেছে অনেকগুলো, কিংবা পাশে ঘুড়ি কেটে গেছে, সেই ঘুড়িটা পড়তেছে, সেই জায়গায় অবশ্যই বাইক রাইড করার সময় সাবধানে বাইক রাইড করবেন। কারণ এই সুতা যদি আপনার হাতের সঙ্গে বাঁধে এবং বাইক স্পিডে থাকে, কোনো আপনি বাইক রাইড করতেছেন, এরকম মুহূর্তে যদি হাতের সঙ্গে বাঁধে তাহলে কিন্তু হাতে ফ্র্যাকচার হতে পারে। তো বি কেয়ারফুল, সকলে এই বিষয়টা খেয়াল। দেখেন কি অবস্থা, পুরো ফ্লাইওভারের উপরে। এখন আবার তাহলে যাওয়া যাক, কারণ আমার তাড়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ সম্মানিত সুধী, অবশেষে হাজারো ঠ্যাক খাওয়ার পরে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।